টিপের ভাত কাপড়ের অনুষ্ঠানে হাজির হয়ে গীতা সব বন্ধ করে দিল। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই গীতা বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে এবং স্বস্তিকের সাথে কাটানো স্মৃতিগুলো মনে করছে। কিছুক্ষণ পর গীতা স্বস্তিককে ফোন করে জিজ্ঞেস করে, আপনি কে বলছেন? তখন স্বস্তিক উত্তর দেয়, আমি সঞ্জয় বলছি। সঞ্জয়ের কথা শুনে গীতা হতভম্ব হয়ে বলে, আপনি সঞ্জয় হতে পারেন না, আপনি আমার স্বস্তিক বাবু। আপনি কেন আমাকে ইগনোর করছেন? আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এই সময় আমার পাশে আপনার থাকা উচিত ছিল। স্বস্তিক কিছু বলার চেষ্টা করে, ঠিক তখনই টিপ এসে ফোনটা কেড়ে নেয়। টিপ গীতাকে বলে, আমি জানতাম তুমি ফোন করবে, তাই কাল রাতে হওয়া সত্ত্বেও আমি সঞ্জয়ের সাথে দেখা করতে এসেছি। সঞ্জয়ের নাম শুনে গীতা প্রতিবাদ করে বলে, তুমি ভুল করছো, ও আমার স্বস্তিক বাবু আর আমি ওর সন্তানের মা হতে চলেছি। টিপ তখন ক্ষিপ্ত হয়ে বলে, তোমার গায়ে যদি গন্ডারের চামড়া না থাকে, যদি একটুও লজ্জাবোধ থাকে, তাহলে আর কোনোদিন এখানে ফোন করবে না। আর যদি ফোন করো তবে খুব খারাপ হয়ে যাবে। তুমি আমার সংসার ভাঙার চেষ্টা করছো। কাল আমার বউভাতের অনুষ্ঠান আছে, তারপর ফুলসজ্জা, এর মধ্যে তুমি ঢুকতে পারবে না, বলে দিলাম। টিপের একথা শুনে গীতা দৃঢ়ভাবে বলে, তুমি আমাকে অপমান করছো, আমি তোমাকে টেনে নিয়ে আদালতে দাঁড় করাবো। প্রতিটা অপমানের প্রতিশোধ আমি কোর্টে নেব। পরের দিকে দেখা যায় মেঘ এসে গীতাকে বলে, তুমি ছোদ্দা ভাইকে ফোন করেছিলে আর টিপ ফোন রিসিভ করে তোমাকে অপমান করেছে। গীতা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি বুঝলে কিভাবে? মেঘ উত্তর দেয়, আমি জানি ছোদ্দা ভাই তোমাকে কোনোদিন অপমানজনক কথা বলতে পারে না, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সত্যি অপমানিত হয়েছো। মেঘের কথা শুনে গীতা বলে, এভাবে বসে থাকলে চলবে না। আমি একজন সন্তানের মা হতে চলেছি, সেই জায়গা থেকে বলছি আমাকে লড়াই করতেই হবে। এর পরের দিকে আদালতে গীতার সঙ্গে ভজন মিত্তিরের দেখা হয়। গীতা ভজন মিত্তিরকে স্পষ্টভাবে বলে, কোর্টে আমি কোনোভাবে অপমানজনক কথা শুনতে চাই না। আর যদি কিছু বলিস তাহলে আমার হাত উঠবে, তোকে আমি মেরেই দেব। ভজন মিত্তির পাল্টা বলে, তুই আমাকে কিসের ভয় দেখাচ্ছিস? আমাকে থ্রেট করছিস? তুই তো মা হতে চলেছিস, তাই আদালতে নয় বাড়িতে শুয়ে রেস্ট কর। ভজন মিত্তিরের একথা শুনে গীতা ক্ষুব্ধ হয়ে বলে, আমি আদালতে শুধু কয়েকটা প্রশ্ন করতে চাই, তার সঠিক উত্তর না পেলে আমি তোকে ওখানে মারা শুরু করব। সঞ্জয়ের পুরো নাম কি, তার বাড়ি কোথায়, তার বাবা মার নাম কি, সমস্ত ডিটেলস আমি আদালতে প্রশ্ন করব, আর সঠিক উত্তরটা তোকেই দিতে হবে। পরবর্তী দৃশ্যে দেখা যায় প্রিয়ম্পদার বাড়িতে টিপের ভাত কাপড়ের অনুষ্ঠান চলছে। চারদিকে খুব আমেজ। ঠিক তখনই সেখানে গীতা উপস্থিত হয়ে দৃঢ়ভাবে বলে, এই ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। আইনত যতক্ষণ না প্রমাণিত হচ্ছে উনি সঞ্জয়, ততক্ষণ কোনো রিচুয়াল আমি হতে দেব না। এতে প্রিয়ম্পদা রেগে গিয়ে বলে, তুমি বড় ভুল করছো মেয়ে, তুমি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছো। এমন সময় টিপ রেগে গিয়ে তার মাকে বলে, সবকিছুর জন্য তুমি দেই। তুমি যদি ওকে নার্সিং হোম থেকে আমাদের বাড়িতে না নিয়ে আসতে, তাহলে আজকে দিনটা দেখতে হতো না। আমার জীবনটা শেষ করার পেছনে তুমি দেই। এদিকে গীতা কিছু না বলে স্বস্তিকের হাতে একটি কাগজ ধরিয়ে দেয় এবং বলে, এখানে সাইন করে দিন। স্বস্তিক প্রথমে সাইন করতে অস্বীকার করে, কিন্তু গীতা ধমক দিয়ে তাকে সাইন করাতে বাধ্য করে। গীতা মনে মনে বলে, এই সাইন কোনোদিন নকল হতে পারে না, আমাকে সেটা প্রমাণ করতে হবে। এই ছিল গীতা এলএলবি ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।